আজকে আমরা বানাবো মিরর এমব্রয়ডারির একটা জুয়েলারি পিস। মেটেরিয়াল ডিটেলস মোটামুটি এখানে একটা দেয়া আছে, বাকিটা নিচে ডেসক্রিপশন বক্সে। ফার্স্টে আমরা মিরর ওয়ার্কটা করে নেবো। তার জন্য আমি এখানে ক্রোম ইয়েলো কালারের কটন থ্রেড নিয়েছি। ফার্স্টে আমি সুতোটাকে একটু আটকে নিচ্ছি, আর তারপরে আমি আঠা দিয়ে আমার মিররটাকে এখানে বসিয়ে নেবো। মিররের সাইজটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। তোমরা এর থেকে বড় মিররটা ইউজ করতে পারো, তবে এর থেকে ছোট মিররটা ইউজ করলে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আঠা দিয়ে বসানোর পরে আমি এখানে এবার এটাকে সুতো দিয়ে আটকাবো। তোমরা আঠা নাও ইউজ করতে পারো, ডাইরেক্ট সুতো দিয়েও করতে পারো, কিন্তু যাতে এটা কোনোভাবে নড়ে না যায় তাই আমি এখানে আগে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। আর তারপরে এরকম ক্রসভাবে আমি সুতোগুলোকে আটকে নিচ্ছি। লাস্ট যে সুতোটা আমরা করব তার জন্য মাঝখান দিয়ে আমরা সূচটাকে এরমভাবে ঘুরিয়ে নেব, যাতে সুতোটা এখানে সবকটা একদম সেন্টারটা আমরা পেয়ে যাই মাঝখানটাতে। এরপরে আমরা বাকি কাজটা করব, সেটা হচ্ছে একদম সাইড দিয়ে সুতোটাকে তুলব আর জাস্ট এখানে একটা এরকমভাবে একটা স্টিচ করব, আর ঠিক এই সাইডটাতে আবার সূচটাকে আমরা ভরে দেবো। তাহলে অনেকটা ট্রায়াঙ্গেল টাইপের একটা শেপ আসবে। মিডিলে আমার যে লম্বা যে থ্রেডটা রয়েছে, যেটা আমরা আগে সেলাই করে নিয়েছিলাম, সেটা মিডিলে থাকবে। একবার সুতোটা এক পাশ দিয়ে উঠবে আর একবার অন্য পাশ দিয়ে উঠবে, তাহলেই আমার ট্রায়াঙ্গেল শেপটা আসবে। আর একইভাবে ঠিক 4টে স্টিচ আমি নেব। 4টে স্টিচে আমার যতটা হবে আমি ঠিক ততটাই রাখবো, আর প্রত্যেকটার জন্যই আমি 4টে করে স্টিচ নেব, বেশি কম নেব না। তোমরা যদি 4টের বদলে বেশি স্টিচ নাও তাহলে অবশ্যই গুনে নেবে, কারণ প্রত্যেক কটাতে একই স্টিচ নেওয়াটা খুব জরুরি, নাহলে জিনিসটা কিন্তু একরকম দেখতে হবে না। এবার আমার 4টে স্টিচ নেওয়া হয়ে গেলে আমি সেকেন্ড লাইনটাতে যাচ্ছি। একইভাবে করব, এটা খুব ইজি টেকনিকটা। জাস্ট একদিক দিয়ে সুতোটাকে তুলতে হবে, লম্বা মাঝখানের লাইনটাতে ঘোরাতে হবে, আবার আর একদিকে ভরতে হবে। এইভাবে আমি বাকি লাইনগুলোও করে নেব। আমার গোটাটা হয়ে গেছে। এবার আমি মাঝখানে স্টিচটা করব, সেটা হচ্ছে যে প্যাটার্নটা আমি ঠিক আমার একটা ফ্লাওয়ার টাইপের ইয়াররিংস বানিয়েছিলাম, একটা রোজ ফ্লাওয়ার এমব্রয়ডারি করেছিলাম, ঠিক সেই ফ্লাওয়ারের মতন একইভাবে আমি জিনিসটা করব। এখানে সুতোটা আমি জাস্ট যে লাইনগুলো রয়েছে গোল গোল ঘোরাবো, তার মাঝখান দিয়ে সুতোটাতে একটাতে আমি সুতোটা ওপর দিয়ে নেব, একটাতে আমি নিচ দিয়ে নেব, অল্টারনেট করে। আর বেশি না, 4 থেকে 5 রাউন্ড মতো করে নিয়ে করলেই আমরা মাঝখানে একটু গোল মতন পোর্শন পেয়ে যাব। এটাকে অল্টারনেট করতে হবে। 4 থেকে 5 রাউন্ড হয়ে গেলে সুতোটা জাস্ট একটার মধ্যে দিয়ে সেলাই করে তুলে নেব, আর তারপর এক্সট্রা সুতোটা কেটে নেব। আর এটা আমরা আঠা দিয়ে বন্ধ করব, এখানে কোনো নট আমরা লাগাবো না। এইভাবে বাকিগুলো আমি করে নেব, আর এটাকে আমি গোল করে কেটে বের করে নেব কাপড় থেকে। এরপর গোল করে কাটা যে পোর্শনটা রয়েছে সেগুলোকে ছোট ছোট এরকম পিস করে নেব, আর এটাকে আমরা মুড়ে নেব। যাতে মুড়তে সুবিধা হয় ওই জন্য আমি ছোট ছোট এখানে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু বড় করব না, আবার খুব একদম ছোটও রাখবো না, জাস্ট যাতে ঠিকঠাকভাবে মোড়া যায় সেই রকম মতন একটুখানি রাখবো। এটা শুকিয়ে নিতে হবে। এরপরে আমি দুটো মাউন্ট বোর্ডের পিস নিয়েছি 3 সেন্টিমিটার বাই 7 সেন্টিমিটারের। এটাকে আমরা কালো ফ্যাব্রিকের কটনের ফ্যাব্রিক দিয়ে মুড়ে নেব, আর খুব ভালো করে শুকনো পর্যন্ত ওয়েট করব। ফার্স্টে এটা এরমভাবে বসিয়ে নেব, তারপর কর্নারগুলো কেটে নিয়ে ফোল্ড করে নেব আঠা দিয়ে।
এটা যতক্ষণ একটু শুকোচ্ছে ততক্ষণ আমরা ট্যাসেলস বানাবো। ট্যাসেলস বানানোর জন্য আমি এখানে 40 রাউন্ড সুতো ইউজ করেছি। দুটো ট্যাসেল বানাবো আমরা, দুটো কালারের, একটা ইয়েলো আর একটা ব্ল্যাক। 40 রাউন্ড পেঁচানো হয়ে যাওয়ার পরে এটাকে এখান থেকে খুলে নেব, আর তারপরে এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। ট্যাসেলের যে লেন্থটা হবে এটা মোটামুটি 2.5 থেকে 3 সেন্টিমিটারের মধ্যেই হবে, এর থেকে বড় কিন্তু হবে না। এবার মুখটা বেঁধে নেবো। আমি এখানে ব্ল্যাক থ্রেড দিয়ে মুখটা বাঁধছি। এখানে আমি 5 রাউন্ড পেঁচাবো আর তারপর নট লাগিয়ে এন্ড করে দেবো। আর এক্সট্রা যে আমার সুতোটা থাকবে সেই সুতোটাকে আমি কেটে দেবো নট লাগানোর পরে, আর মুখটাকে আমি আঠা দিয়ে বন্ধ করে দেবো। একইভাবে আমি আরও বাদবাকি যা আমার ট্যাসেলসগুলো রয়েছে, ইয়াররিংসের জন্য দুটো করে আর পেন্ডেন্টের জন্য যে কটা লাগবে সব কটা একইভাবে আমি বানিয়ে নেব। আর লাস্টে এটাকে একটু ট্রিম করে নিতে হবে সমান করে। এবার আমরা এটাকে গাঁথবো। তার জন্য আমি ফার্স্টে ব্ল্যাকটাকে গাঁথছি। এখানে জাস্ট একটা নট লাগিয়ে আমি এখানে আটকে নিচ্ছি ব্ল্যাকটাকে, আর তারপরে আমি এর ওপরে ইয়েলো যেটা রয়েছে সেটাকে গাঁথবো। এটা মাঝখান পোর্শনটা বের করতে হবে, আর তারপর এখান থেকে আমি সূচটা ঢোকাবো আর সামনে থেকে তুলবো। ঠিক মাঝ বরাবর যাতে ব্ল্যাকটা এসে আটকায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ইয়েলোটার জন্য আমি কিন্তু 40 রাউন্ড সুতোই নিয়েছি। এরপর ইয়েলোটার ওপরে একটা নট আমি লাগিয়ে দেবো। একটু সুতো রেখে আমরা এটাকে কাটবো। একইভাবে আমি বাকি তিনটেও বানিয়ে নিয়েছি। এবার আমার যে পিসটা আমি মুড়ে রেখেছিলাম মাউন্ট বোর্ডের, সেটার মধ্যে আঠা দিয়ে আমি এগুলোকে বসিয়ে দেবো। এখানে আমি মার্ক করে নিয়েছি মিডিল আর দুটো সাইডে। তোমরাও যখন করবে মার্ক করে নেবে, তাহলে সমান সমানভাবে বসবে। তারপর আর একটা পিসকেও আমি আঠা দিয়ে বসিয়ে দেবো। এরপর আমার যে মিরর ওয়ার্ক করা গুলো ছিল সেইগুলো এখানে আমি আঠা দিয়ে বসিয়ে দেবো। আর খুব ভালো করে শুকোনো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে জিনিসটা আমাকে। এবার আমি টুইস্টেড রোপ নিয়েছি। টুইস্টেড রোপ বানানো আমি এখানে দেখাচ্ছি না, আমি আগে অনেকবার দেখিয়েছি। শুধু টুইস্টেড রোপের ডিটেলসটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর টুইস্টেড রোপ বানানোর প্রসেসটা সেই ভিডিও আমার আলাদা করে করা আছে, সেটা আমি ওপরে আই বাটনে, নিচে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে সব জায়গাতে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। এরপরে এটাকে আমি এখানে সেলাই করে আটকে দেবো। আমার নেকলেসটা রেডি হয়ে গেছে। এরপর আমরা ইয়াররিংস বানাবো। ইয়াররিংসের জন্য আমি এখানে মাউন্ট বোর্ডের সার্কুলার পিস কেটে নিয়েছি। 4টে পিস লাগবে দুটো ইয়াররিংসের জন্য। এটাকে আমি মুড়ে নেব, সব কটা পিসকেই মুড়ে নিতে হবে। আর এর ডায়ামিটারটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তোমরা চাইলে এর থেকে ছোটও নিতে পারো, একদম যে মিররটার সাইজেরও নিতে পারো। তবে আমি চাইছিলাম সাইড দিয়ে একটুখানি কিছু বেরিয়ে থাকুক, ব্ল্যাক পোর্শনটা যাতে দেখা যায়, তাই জন্য আমি এটা একটুখানি বড় রেখেছি। যেহেতু পেন্ডেন্টেরও একটা ব্ল্যাক মতন পোর্শন দেখা যাচ্ছে, তাই ওর সাথে ম্যাচ করেই আমি ইয়াররিংসেরও ওই একটু ব্ল্যাক যাতে পোর্শন দেখা যায় সেরকম রেখেছি, তাই এটা একটু বড় নিয়েছি। এর ওপরে আমি মিররটাকে বসিয়ে দেবো আর ভালো করে শুকনো পর্যন্ত ওয়েট করব। এরপর আমি আবার দুটো ট্যাসেলস নিয়েছি। ট্যাসেলসগুলো যেরমভাবে আমি গেঁথেছিলাম পেন্ডেন্টে সেই একইভাবে গাঁথবো। ফার্স্টে ব্ল্যাকটাকে গাঁথবো আর তারপরে আমি ঠিক মাঝ বরাবর, ইয়েলোর মাঝ বরাবর এটাকে ঢুকিয়ে গাঁথবো। এটা ডাবল লেয়ার হচ্ছে, ঠিক একইভাবে তোমরা ট্রিপল লেয়ারেরও করতে পারো, তবে আমি এখানে ডাবল লেয়ার করেছি। তোমরা চাইলে এটাকে ট্রিপল লেয়ার করেও করতে পারো, তবে আমার মনে হয় আমি যে মাপটায় করেছি তাতে ট্রিপল লেয়ারটা এর থেকে অনেক বড় হয়ে যায়, মানে অনেকটা বড় হয়ে যেত পেন্ডেন্টের মাপের তুলনায়, তাই আমি এখানে ডাবল লেয়ারই করেছি। তোমরা চাইলে এটাকে ট্রিপলও করতে পারো। একটু সুতো রেখে কেটে দেবো আর ঠিক একইভাবে এটাকে আঠা দিয়ে আমি মাউন্ট বোর্ডের আরেকটা মুড়ে রাখা পিসের মধ্যে বসিয়ে দেবো।
এর ওপরে আর একটা পিস যেটা আছে সেটা বসিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে কিন্তু সেলাইও করতে পারো। এটা শুকিয়ে গেছে। এরপর এখানে আমি পেছনে ইয়ার স্টাডটা লাগাবো, তার জন্য এখানে অল্প আঠা দেবো আর এটা বসিয়ে দেবো আর শুকনো অবধি ওয়েট করব। আমার ইয়াররিংসটা রেডি হয়ে গেছে। একইভাবে আর একটা ইয়াররিংসও বানাতে হবে। টোটাল সেটটা আমার রেডি হয়ে গেছে।